আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 10 শ্রেণীর মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ বলেছেন। মানুষের ভালো হওয়ার সংজ্ঞা আপেক্ষিক, এক একজনের দৃষ্টিতে এক এক রকমের মানুষ ভালো। আজ আমরা আলোচনা করব এমন কিছু চারিত্রিক গুণ নিয়ে যেগুলো কারো মাঝে পাওয়া গেলে হাদিসের ভাষায় তাদের ভালো মানুষ বলা হয়েছে। যেহেতু এটি অতি সংক্ষিপ্ত একটি ভিডিও, এখানে সব গুণাবলী একত্র করা সম্ভব নয়। তবুও বিশেষ 10টি গুণ সংক্ষিপ্ত আকারে এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, যারা লেনদেনে স্বচ্ছ। ইসলাম লেনদেনে স্বচ্ছতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। একটা মানুষ সারা জীবন ইবাদত করল কিন্তু তার লেনদেন ভালো না, সে মানুষের ঋণ পরিশোধ করে না, তাহলে সে ইসলামের দৃষ্টিতে ভালো মানুষ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার প্রাপ্য ওটের তাগাদা দিতে আসে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, তাকে একটি ওট দিয়ে দাও। তারা বলেন, তার চেয়ে উত্তম বয়সের ওটই দিচ্ছি। লোকটি উট পেয়ে বলল, আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যেন পূর্ণ হক দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সেটি দিয়ে দাও, কেননা মানুষের মধ্যে সেই উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 2392। নম্বর 2, যে তার পরিবারের চোখে উত্তম। অনেক মানুষ দুনিয়ার সবার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু নিজের পরিবারের খোঁজ রাখে না বা পরিবারের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না। সে ইসলামের দৃষ্টিতে ভালো মানুষ নয়। বরং ইসলামের দৃষ্টিতে ভালো মানুষ হতে হলে পরিবারের সঙ্গে একইভাবে ভালো ব্যবহার করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম, আর আমি তোমাদের চেয়ে আমার পরিবারের কাছে অধিক উত্তম। ইবনে মাজাহ হাদিস নম্বর 1977। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুসলমান হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। যেসব লোক নিজেদের স্ত্রীর কাছে উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম। তিরমিজি হাদিস নম্বর 1162। নম্বর 3, যে আগে সালাম করে। যারা পরিচিত অপরিচিত সবাইকে সালাম করে হাদিসের ভাষায় তাদের ভালো মানুষ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কর্ম ভালো? তিনি বলেন, খাদ্য দান করা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম করা। নাসাই হাদিস নম্বর 5000। নম্বর 4, দানশীল ব্যক্তি। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি দান সাদগা করে তাদেরকে হাদিসের ভাষায় ভালো মানুষ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা এবং কারো কাছে কিছু না চাওয়া থেকে আত্মরক্ষার বিষয়ে আলোচনার প্রসঙ্গে বলেন, ওপরের হাত নিচের হাত থেকে উত্তম। ওপরের হাত হল দানকারীর হাত আর নিচের হাত হল গ্রহীতার হাত। নাসাই হাদিস নম্বর 2533। নম্বর 5, যারা নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায়। যারা নামাজে দাঁড়ানোর সময় অত্যন্ত বিনয়ের সহিত দাঁড়ায় হাদিসের ভাষায় তাদের ভালো মানুষ বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যকার উৎকৃষ্ট হচ্ছে ওইসব লোক যারা নামাজের মধ্যে নিজের কাঁধ বেশি নরম করে দেয়। আবু দাউদ হাদিস নম্বর 672। নম্বর 6, যারা প্রথম কাতারে নামাজ পড়ে। যারা ইখলাস ও গুরুত্বের সহিত প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে হাদিসের ভাষায় তাদের উত্তম মানুষ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের সর্বোত্তম কাতার হচ্ছে প্রথমটি আর সর্বনিম্ন হচ্ছে শেষেরটি। আবু দাউদ হাদিস নম্বর 678। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি প্রথম কাতারের জন্য 3 বার রহমত ও মাগফিরাতের দোয়া করতেন, তারপর দ্বিতীয় কাতারের জন্য 1 বার। নাসাই হাদিস নম্বর 817। নম্বর 7, সচ্চরিত্র ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 3559। নম্বর 8, যারা মানুষের উপকার করে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মানুষের মধ্যে উত্তম তারা যারা অন্যের উপকার করে। তাবরানী। নম্বর 9, যে আমলময় দীর্ঘ হায়াত পেয়েছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল সুন্দর হয়েছে, সে আবার প্রশ্ন করল, আমাদের মধ্যে কে নিকৃষ্ট? তিনি বলেন, যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল খারাপ হয়েছে। তিরমিজি, হাদিস নম্বর 2330। নম্বর 10, যার অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার মুখ ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, আর প্রকৃত মুহাজির সেই আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা সে পরিত্যাগ করে। সহিহ বুখারী, হাদিস নম্বর 6484। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।